2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হয়ে আজ অবধি না ফেরা কিংবা নারায়ণগঞ্জ 7 মার্ডার কেস। প্রথমে 7 জনকে গুম করা, পরে নৃশংসভাবে হত্যা করে পেট কেটে লাশ শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেয়া। গত 1.5 দশকে বিরোধী মত দমনে আওয়ামী লীগ সরকারের এমন জোরপূর্বক গুম যেন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। তবে 24-এর 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে একের পর এক উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা, বের হতে থাকে বিভিন্ন বাহিনীর তৈরি আয়নাঘরের অস্তিত্ব। এমন পরিস্থিতিতে সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্রীয় মদতে গুম সংশ্লিষ্ট ঘটনাকে কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার, যেখানে গুমের কারণে মৃত্যু হলে দায়ীকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সহ আর্থিক দণ্ডের বিধান। অধ্যাদেশ অনুযায়ী কাউকে রাষ্ট্রীয় শক্তি দিয়ে তুলে নেওয়া, পরে তা অস্বীকার করা, ব্যক্তিকে লুকিয়ে রাখা এবং তার অবস্থান পরিবারকে না জানানোই গুম। আর গুমের ফলে মৃত্যু হলে অথবা ব্যক্তি 5 বছরের বেশি নিখোঁজই থেকে গেলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়াও গুরুতর ক্ষেত্রে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড আর গোপন আটক বা আটক কেন্দ্র ব্যবহারের মতো অপরাধে 7 থেকে 10 বছরের কারাদণ্ড এবং উচ্চমাত্রার আর্থিক জরিমানার বিধান আছে। অধ্যাদেশ অনুযায়ী গুমের মামলা বিচার করতে জেলা বা বিভাগে গঠন করা হবে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, যেখানে 120 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার। তবে গুম যদি সংঘবদ্ধভাবে, পরিকল্পিতভাবে বা রাষ্ট্রীয় সমর্থিত কাঠামোর মধ্যে সংঘটিত হয়, তাহলে তা আর সাধারণ গুম ট্রাইব্যুনালের আওতায় থাকবে না, বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তাহলে প্রশ্ন ছিল, নতুন অধ্যাদেশ গুমের সংস্কৃতি বন্ধে কতটুকু কার্যকর হবে? এ প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, পূর্বের গুমের সংজ্ঞা, বিচার কাঠামো ছিল অস্পষ্ট, নতুন আইনে সেই কাঠামো স্পষ্ট করেছে। আইনটা হচ্ছে প্রসপেক্টিভ, অর্থাৎ এখন থেকে ভবিষ্যতে বাংলাদেশে যদি কোনো গুমের ঘটনা ঘটে সেটির বিচার এই আইনের অধীনে হবে। হঠাৎ করে একজন পুলিশ অফিসার অথবা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ অথবা যে কোনো ব্যক্তি সরকারের পক্ষ থেকে কাউকে যদি গুম করে আটক রাখে, তাহলে সেই গুমটাকে এই আইনের অধীনে বিচার্য হবে এবং এটা সর্বোচ্চ শাস্তি, যদি গুমের ফলে মৃত্যু হয় তার জন্য মৃত্যুদণ্ড বা অন্যান্য ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড বা বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া যাবে। তো এটা হচ্ছে এখন থেকে ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ আজকের থেকে আগামীর বাংলাদেশে যে গুমগুলো, যদি কোনো গুমের অপরাধ ঘটে তখন এটা বিচারের জন্য প্রয়োগ করা যাবে। তবে পূর্ববর্তী যেসব গুমের মামলা হয়েছে সেগুলোর বিচার নতুন আইনে নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই চলবে বলেও জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গুমের মামলাগুলো বিচারাধীন আছে সেগুলো হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হিসেবে বিবেচিত, অর্থাৎ এই গুমগুলো করা হয়েছে একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে এবং এটা করা হয়েছে সিভিলিয়ান পপুলেশনের এগেনস্টে। এটা একটা বড় ব্যাপার। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী এই গুমটাকে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বলা হয়। সুতরাং এই গুমের বিচার এই বর্তমান যে 2025 সালের গুম প্রতিরোধের যে আইন হয়েছে সেই আইনে বিচার্য হবে না। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, সেই আইনের অধীনে এই বিচারটা চলবে। দেশে প্রথমবারের মতো গুমের বিচার প্রক্রিয়ার জন্য গুম সংক্রান্ত পৃথক আদালত গঠনের মাধ্যমে গুমের শিকার ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আশা আইনজ্ঞদের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।